আমার এখানে আসলে একটা ফেসিলিটি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সময় দেই আর না দেই, আপনারা একবার রবিল ভাইয়ের কাছে আসে দেখলে বুঝতে পারবেন যে রবিল ভাই কিরকম লোক। কি হান্নান ভাই খারাপ বলছি? না আসলে লোক চিনা জানা বুঝতে পারবেন না, কারণ আমার এখানে আপনারা উন্মুক্ত ঘুরতে পারবেন, উন্মুক্ত খাইতে পারবেন, উন্মুক্ত ঘুরতে পারবেন এবং টাকা পয়সা লেনদেন সবকিছু আপনাদের কোনো নির্দ্বিধা করতে পারবেন। এখানে আপনাদেরকে 100% 100 আমি এই জিনিসটা বলতে পারি। বিসমিল্লাহ। ওরে বাইরে আমার সমান আমার সমান রে সাজু রে সাজু ভুল খাওয়া হয় হ্যাঁ ভুল খাওয়া না না। ও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সেনাবাজ এগ্রো থেকে আজকে আমার দুই জায়গায় গরু যাচ্ছে, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ। দর্শক আমি তো সবসময় আপনাদেরকে বলি আপনার সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন, গাভী, ষাঁড়, বকনা এবং ছোট বাচ্চা থেকে শুরু করে। আমি তো সবসময় আপনাদেরকে বলি ভাই আপনারা যেখানে যাবেন আইডিয়া মতো গরু কিনবেন, ভালো মানের গরু কিনবেন, আপনার জীবনে ঠকবেন না। এবং আমার কাছ থেকে আপনারা ঘি থেকে শুরু করে আমাদের এদিক দেশি মুরগি থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ভিডিও যারা আপনারা দেখেন তারা বুঝতে পারবেন যে রবিল ভাই কিরকম লোক। আজকে যে গরুটা দিছি আমি একটা ব্র্যান্ডের গরু দিছি দর্শক। এই গরুটার দুধ গতবারই ছিল 18-19, আর মাত্র 15 থেকে 18 দিনের মতো সময় আছে এই গরুটা আমার এক পুরাতন খামারি ভাই নিছে। গরুটা মার্শাল্লাহ একটা বিশাল বডির গরু। এই গরুটা যখন দুধ অলান মানে সময় হবে এত বড় অলান হবে দর্শক। গরুর বডি ওয়েট আছে 8 মণ প্লাস। আর এই গরুটা কোন ভাগ্যবান ব্যক্তি নিচ্ছে সেটা আমরা এখন দেখবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এই যে ভাগ্যবান ব্যক্তি আমার হান্নান ভাই। হাসান ভাই এদিকে আসেন। হান্নান ভাই আমার এখানে আমার এখান থেকে প্রায় দ্বিতীয়বার তৃতীয়বারে কমপক্ষে 2 বছরের উপর সম্পর্ক। 2 বছর হবে না? না, এক বছরের মধ্যে তিনবার আসা। 1 বছরের মধ্যে 3বার। 1 বছরের মধ্যে 3বার উনি গরু নিয়ে গেল ইনশাল্লাহ। আর আমার এখানে অনেক পুরাতন খামারি আসে, যেন আমার এখানে আসলে একটা ফেসিলিটি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি সময় দেই আর না দেই, আপনারা একবার রবিল ভাইয়ের কাছে আসে দেখলে বুঝতে পারবেন যে রবিল ভাই কিরকম লোক। কি হান্নান ভাই খারাপ বলছি? না আসলে লোক চিনা জানা বুঝতে পারবেন না, কারণ আমার এখানে আপনারা উন্মুক্ত ঘুরতে পারবেন, উন্মুক্ত খাইতে পারবেন, উন্মুক্ত ঘুরতে পারবেন এবং টাকা পয়সা লেনদেন সবকিছু আপনাদের কোনো নির্দ্বিধা করতে পারবেন। এখানে আপনাদেরকে 100% 100 আমি এই জিনিসটা বলতে পারি। হাসান ভাই এদিকে আছেন। আসসালামু আলাইকুম। এই মুরব্বী আসছে আমার মানিকগঞ্জ থেকে। আর হান্নান ভাই আর উনি একবারে সেমসেম ভাইয়ের মতো, আমি ওনাদের ভাই, আমার ভাই মানে ভাই। ওনাদের আজকে ধরে প্রায় মঙ্গলবার, হান্নান ভাই আসছে মঙ্গলবার, আর হাসান ভাই আসছে বুধবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 থেকে 5 দিন সময় হয়ে গেল। মুখলেশ ভাই এই ঘোরাঘুরি করলো। আর সেই সাথে আমাদের চৌধুরী সাহেব আছে, উনি একটু মানে বাইক টাইক নিয়ে ঘুরাইছে। হ্যাঁ, দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আমার এই খামারি ভাইরা যেন খামার বৃদ্ধি করতে পারে। যে আমি একটু গরুগুলা ধারণা দেয়, এই যে গরুগুলা দিছি আমি, এই গরুগুলা 1 বছর প্রজেক্ট। উনি 1 বছর সামনে বছর কুরবানিতে বিক্রি করবে, এর মধ্যে যদি রেডি হয় তাও বিক্রি করবে। আমার তো সব ধরনের গরু আমি যে একটা রেটও বলে দিব। এই গরুটা কিনছি আমরা 49,500 টাকা। এটা কিন্তু ক্রস ব্রিডের গরু। এরকম যদি একটা শায়াল ব্রিডের গরু কিনতে চান, এরকম ভালো মানে এরকম গরু আপনি 30,000 টাকাও পাবেন, সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে আপনার ভালো জিনিস কিনতে হবে, 10 টাকা দিয়ে ভালো জিনিস কিনলে এই জিনিসটা পারবে এটা। আর এই গরুগুলো আমরা কিনছি 1,42,000 টাকা, মানে 71,000 72,000 করে এই বাচ্চাগুলো। গরুগুলা যদি লাল কালার হইতো এই গরুটা কিনতে হইতো 80,000। গরুটা নাভিটা দেখেন না, বিশাল বড় নাভি দেখেন, অনেক বড় নাভি, পা গুলা খুব মোটা মোটা, এগুলো কিন্তু দ্রুত পারবে, পা গুলা কিন্তু দ্রুত পারবে। এই গরুগুলা হেভি চামচা পাতলা, এগুলা কিন্তু পালার বাচ্চা। এগুলো 1,42,000 টাকা। উনি যদি ঠিক মতো পালে এই গরুগুলা 1 বছর, আমার মনে হয় একটা গরু 1.5 লাখ টাকা দিবে না। আর এই গরুগুলাকে বাইরে ইনকাম, একটা ইনকাম সোর্স থাকতে হবে, তাহলে আপনার এই খামারে যে টাকাটা বৃদ্ধি হচ্ছে এটা আপনার ডবল না। এই 6টা যদি সার ঘরে একটা ঘরে থাকে, এখানে ইনভেস্ট হয়েছেন ধরেন 1.5 লাখ, আর এখানে 2 লাখ, 3.5 লক্ষ টাকা একটা খামারে যদি থাকে, আর উনি যদি বাইরে কিছু ইনকাম করে এই 6টা গরুকে খাওয়াইতে পারে, আমার মনে হয় না একটা খামারি পিছন দিকে তাকাইতে হবে। কেন পিছন দিকে তাকাইতে হবে না? কারণ এই 6টা গরু 1 বছর যদি লালন পালন করে এভারেজে উনি 1 লক্ষ টাকা যদি বিক্রি করে, তাও 6টা 6 লাখ টাকা বিক্রি করবে। উনি এখন ইনভেস্ট করলো 3.5 লাখ টাকা, আবার টুকটুক করে খাওয়াইলো 1 বছর, আরও ধরেন 1 লাখ টাকা, 4.5 লাখ টাকা, এই 6 লাখ টাকা ওনার দাঁড়ায় গেল 1 বছরের মাথায়। এই 6 লাখ টাকা দিয়ে যখন আবার গরু কিনবে তখন দেখেন 6
লাখ টাকা থেকে 1 বছরের মধ্যে আবার 9 লাখ 10 লাখ টাকা হবে। এভাবে আপনারা খামার বৃদ্ধি করবেন। খামার করতে গেলে প্ল্যান লাগবে ভাই, প্ল্যান করে আপনারা খামার করবেন, ইনশাআল্লাহ জিতবেন। আজকে আমরা গরুটা লোড দিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা কিভাবে লোড দিই এইটা জিনিস আমি আপনাদেরকে দেখে, হান্নান ভাই এবং আমার মুখলেস ভাই ওরা ভিডিওতে কম কথা বলতেছে, কারণ এলাকা বা এই হান্নান ভাইয়ের কথা বলি, উনি কিন্তু একটা পরিচিত লোক, আমার পরিচিত মনে হয় বাড়ির মতো হয়ে গেছে। কেন হয়ে গেছে? উনি আসে এখান থেকে 3 বার আসলো, 2 দিন 4 দিন ঘুরলো, দেখলো। ভাই এদিকে আসেন, কিছু আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন, কেমন লাগতেছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপনারা আসতে পারেন, আসলে এমনি দূরের থেকে ইউটিউবারকে অনেকে বলে যে না এরা কয় এরকম পায় অন্যরকম, সামনে না আসলে বুঝতে পারবেন না রুবুল ভাই কেমন জিনিস, কেমন মানুষ বা কি আসে বিষয়। আসবেন, যারা বিশ্বাস করতে পারেন রুবুল ভাইকে, আপনারা আইসা দেখতে পারেন একবারের জন্য। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকেন আপনারা। তা আমরা গাড়িটা লোড দেবো আমাদের সঙ্গে। জি ভাই চলুন, সাজাও আগে আমার ওইটি দেন, আগে ওইটি উঠান, বড়টা ওইটি পরে নামবো, এইটা পুরো নাম ওইটি আগে নামবো। পরে যাবে হ্যাঁ, মানিকগঞ্জ থাকে। মানিকগঞ্জের থেকে আমার বাড়ি আর আপনার 70 কিলোমিটার করেন। সাজাও কি করছিস রে? ওখানে আবার আপনার জানেন ভাই, জানেন বিসমিল্লাহ। ওরে ভাই রে, আমার সমান সাজাও। এটা গুল খাওয়া মনে হয় হ্যাঁ গুল খাওয়া না হয় না। ও দেখো না। ভাই ছলা মিটা দাও না। আরে ছলা মিটা দাও। ওরে বান্দে দে বান্দে, বেশ দে বান্দে। না সামনে সামনে করে সামনে দিলে সামনে দিলে গরু পেশার তো চাপ পরে বেশি। ও ডের ভাই এদিকে আসুন, দূরে লাগান। দর্শক ভালো থাকবেন, সাদামাজ আগ্রহের সাথে থাকবেন, আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে বেশি বেশি করে পাবেন। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক আল্লাহ হাফেজ।